হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকেও এই ২-৩ দিন ধরে যেরকম ওয়েদার আজকেও তাই। একদম পুরো ঘন কুয়াশার মধ্যে আজকেও ছেলেটাকে নিয়ে স্কুলে গিয়েছি। এখন নতুন, নতুন স্কুল, তাই অ্যাবসেন্ট করাতে চাইছি না। তো যাই হোক, স্কুল থেকে এসে খাওয়া-দাওয়া করে ছেলে এখন টিউশন গেছে, ওকে দিয়ে এলাম। এখন একটু ফ্রি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আমার ব্যাপারে তো তোমরা সবাই জেনেই গেছো। যারা ভিডিওগুলো আমার দেখো বা ফলো করো তারা বুঝতে পারবে, বা যারা সত্যিকারেরই বোঝার ক্ষমতা আছে তারা এটাও বুঝতে পারবে যে আমি কতটা সত্যি বলছি, সেটা তারা ফিল করতে পারবে। বা যাদের সাথে এগুলো ঘটেছে তারা তো পারবেই যে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে থাকলে একটা মেয়ে এরকম ডিসিশন নিতে পারে। ডিভোর্সি কথাটা শুনতে গেলেই একটা কিরকম মনে হয়। তো এই যে ডিভোর্সি বা উইডো যে মেয়ে বা মহিলারা, তারা যতই আমাদের যুগটা এখন এগিয়ে যাক, আগের থেকে এখন অনেকটা এগিয়ে, কিন্তু তাও আমাদের সমাজে এখনও ডিভোর্সি আর উইডো মহিলাদেরকে অন্যান্য আনম্যারিড মহিলা বা মেয়েদের থেকে কিন্তু আলাদাই বিচার করা হয়। সেটা তাদের দোষ থাকুক না থাকুক, সেটা কেউ বিচার করে না। হঠাৎ করে একই রকম নর্মাল, মানে দেখতে একই রকম চোখ, নাক, মুখ, একই রকম শিক্ষা, শিক্ষিত, ভদ্র, সভ্য, ভালো পরিবারের মেয়ে। কিন্তু তাও একটা যে লেভেল লেগে গেল কি ডিভোর্সি না হলে উইডো। এই লেভেলটা, মানে যে লেগে গেল, তারপরে সে সমাজের অন্যান্য মহিলাদের থেকে ম্যারিড, আনম্যারিড, তাদের একটা আলাদা জায়গা, তাদের থেকে সে আলাদাই হয়ে যায়। আলাদা হয়ে যায় কিছুটা পরিস্থিতি চারদিক দেখে বিচার করে সে নিজেকে বলতে পারেন অন্যদের থেকে আলাদা রাখতে শুরু করে। কেউ তার কাছে, তার আশেপাশে যদি দেখে যে তার থেকে একটু দূরত্বে ২-৪ জন মহিলা বা ২-৪ জন মানুষ কথা বলছে, তার দিকে তাকাচ্ছে, তার মধ্যে এই ধারণাটা তৈরি হয় যে হতে পারে সে আমার ব্যাপারেই কথাগুলো বলছে। সেই সব মহিলা বা মেয়েরা বিভিন্ন অনুষ্ঠান, ওকেশন, যেখানে পাবলিকলি সবাই জমা হয়, এরকম কোনো জায়গা তারা এভয়েড করতে শুরু করে। কেন? না, এখনই যদি তারা সেসব জায়গায় যায়, ২-৪ জন মানুষ কিছু না কিছু প্রশ্ন তুলবে। তাদের কষ্টের জায়গাটা, কিছু মানুষ আছে যারা হয়তো বুঝতে পেরে এইসব কথা তোলে না, চায় না জানতে। কিন্তু কিছু মানুষ আছে যারা জানার পরেও সেটা জানতে খুব আগ্রহী থাকে। সেই পরিস্থিতিতে একটা মেয়ের উপর দিয়ে যে কি ঝড় বয়ে যায়, শুধু যার সাথে ঘটে সেই জানে, আর তা জানে তার পরিবারের লোকজন। কিন্তু সমাজে এমনও মানুষ আছে যারা সেটা অনুভব করা তো দূরের কথা, তারা সেই ঘাটাকে খুঁচিয়ে, খুঁচিয়ে রক্তাক্ত করে। তারা সব জেনেও এসব ঘটনা আগুনের মতো ছড়ায়। তারা জেনেও বারবার করে সেটা সেই মেয়েটার কাছে জানতে চায়, আগ্রহ দেখায়। কি করে হলো? কি করে ঘটলো? মেয়েটা যতই, মানে না বলতে চাক, কিন্তু কেউ যদি বারবার করে জিজ্ঞাসা করে সে বলতে বাধ্য। যখন সে তার ঘটনাগুলো বলে যে এরকম, এরকম ঘটেছিল আমার সাথে, হয়তো কিছুজন বিশ্বাস করে, কিছুজন মানুষ সে চলে যাওয়ার পর বলে, হ্যাঁ, সব হয়েছিল। আমরা কি আর দেখতে গেছি যে এসব ঘটনাগুলো ঘটেছে? আমরা কেউ দেখতে যাইনি। হতে পারে মেয়েটারই দোষ। এই যে ব্যাপারগুলো, এগুলো ছেলে মেয়ে নির্বিশেষে সবার সাথেই আছে। এমন বলছি না যে প্রত্যেকটা ছেলে খারাপ। এটাও বলছি না যে প্রত্যেকটা মেয়ে খারাপ। মেয়েদের মধ্যেও প্রবলেম আছে, ছেলেদের মধ্যেও আছে। একজন মেয়ে
যদি ইচ্ছাকৃতভাবে কোনো কারণে সংসার ভেঙে থাকে, যদি কিছু করে থাকে, সেটার দায় তো আর সবার নয়। সেই রকম ছেলেরাও খারাপ হয়, তার বাড়িও খারাপ হয়। কোন পরিস্থিতির মধ্যে একটা একটা মেয়ে যে একটা পরিবার থেকে আসছে, তাকে নিজের করে নেওয়া, তাকে আপন করে নেওয়া, তাকে বলা, তাকে সে একটা সেটা তার নিজের বাড়ি, এই পরিবেশটা তাকে দেওয়া, তারা সেটা করে না। তারা প্রতি ক্ষেত্রে ওই মেয়েটাকে মনে করিয়ে দেয় যে এটা তোমার নিজের বাড়ি নয়, তুমি পরের বাড়ির মেয়ে। তার ছোট ছোট ভুলভ্রান্তিগুলোকে তারা খোঁচা দেয়, তার এই বলে যে তোমার মা কিছু শেখায়নি, বাপের বাড়ি থেকে এটাও শিখে আসোনি, কি শিখিয়েছে তোমার মা? আর প্রত্যেকটা মেয়েরই মা বাবা হলো খুব একটা সংবেদনশীল জায়গা। একজন মা বাবা ছেলেকে মানুষ করতে যতটা কষ্ট করে, একটা মেয়েকে বড় করতেও ততটাই কষ্ট করে। নিজের মানুষ করা, নিজের বড় করা, নিজের হাতে তৈরি করা সন্তানকে অন্য বাড়ি পাঠাতে একজন মা বাবার যে কতটা কষ্ট হয়, এগুলো যদি সবাই বুঝে যেত, তাহলে আজকে ঘরে ঘরে এসব ঘটনা ঘটতো না। হ্যাঁ, কেউ বলতে পারে, কেউ প্রতিবাদ করতে পারে, আর কেউ প্রতিবাদ করতে পারে না। কোনো মেয়ে লাথি ঝেঁটা, লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে সেই শ্বশুর বাড়িতেই পড়ে থাকে, দিনের পর দিন মৃত্যুর অপেক্ষা করে। আর কিছুজন মানুষ পায়ের তলায় পড়ে থাকতে পারে না, লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে দিনের পর দিন মৃত্যুর অপেক্ষা করতে পারে না। কারণ প্রত্যেকটা মানুষেরই বাঁচার অধিকার আছে। বিয়ে করেছি, সংসার করেছি, তোমার বাড়িতে এসেছি, তোমাদেরকে আপন করেছি, তোমাদেরও উচিত আমাকে আপন করা, আমাকে সেই জায়গাটা করে দেওয়া। তোমরা আমাকে প্রতি ক্ষেত্রে আমার মা বাবার কথা তুলবে, আমাকে অশিক্ষিত বলবে, আমার মা বাবাকে বলবে আমার মা বাবা কিছু শেখায়নি, গালাগালি দেবে, আবার আমার কাছে আশা করবে যে আমার মা বাবার অসম্মান অপমান আমি চুপচাপ মুখ বুজে সহ্য করব। আমার গায়ে হাত তুলবে, গালাগালি দেবে, তুই তোকারি করবে, মা বাবাকে গাল দেবে, সেটাও আমি চুপ করে সহ্য করব। আমার গায়ে গয়না খুলে নেবে, আমার বাবার কাছে টাকা ডিমান্ড করবে, যখন তখন টাকা চাইবে, সেটাও আমি সহ্য করে নেব। কিন্তু কেন? একজন মা বাবা মেয়ের জন্ম দিয়ে কি এতটাই অপরাধ করেছে যে ছেলের বাড়িতে যা বলবে, যখন বলবে, তাকে মাথা নত করে হাত জোড় করে তাদের সামনে দাঁড়িয়ে থাকতে হবে? এই রকম মানুষদের জন্য আজ আমাদের এতটা কষ্ট। আমি বলছি না প্রত্যেকটা পরিবার খারাপ, প্রত্যেকটা ছেলের বাড়ি খারাপ, আমি কখনোই বলবো না, না নয়। এমনও বাড়ি আছে যারা বাড়ির বৌমাকে মেয়ের মতো রাখে, সেরকম ভাবেই তাদেরকে সম্মান করে, আদর যত্ন করে রাখে। কিন্তু তার মধ্যে এমনও বাড়ি আছে যে শ্বশুর বাড়ি একটা মেয়ের কাছে নরক যন্ত্রণার থেকে কম নয়। তো সেই বাড়ি, সেই রকম একটা পরিবেশ, সেই রকম একটা পরিবার যদি কোনো মেয়ে ছেড়ে বেরিয়ে আসার সাহস রাখে, যদি তার মা বাবা তার পাশে দাঁড়ায়, তাহলে আমি তো বলবো এটা তারা খুব ভালো কাজ করেছে, একটা মেয়ের জীবন বাঁচিয়েছে। একজন মেয়ে যদি পড়ে পড়ে শ্বশুরবাড়িতে মার খায়, একদম একদম তাকে একদম শেষ অবস্থায় মা বাবা একদম একটা মৃতদেহ হিসেবে দেখতে পায়, তো সেই মা বাবার মনের মধ্যে তাদের কতটা কষ্ট হতে পারে। তো আমি তো বলবো একজন মেয়েকে নিজের সামনে মৃতদেহ হিসেবে পড়ে থাকতে দেখা আর একজন ডিভোর্সি মেয়েকে নিজের বাড়িতে রাখা, দুটোর মধ্যে কিন্তু
ডিভোর্সি মেয়ে কিন্তু অনেক শান্তির নিজের মা বাবার কাছে। নিজের মেয়েকে তারা চোখের সামনে তো দেখতে পাচ্ছে যে মেয়েটা আমার বেঁচে আছে। এটা কখনোই কোনো সম্মানের অহংকারের জিনিস নয় যে আমার মেয়ে শ্বশুর বাড়িতে পড়ে পড়ে মার খেয়ে লাঞ্ছনা গঞ্জনা খেয়ে শেষে একদম মৃত্যুশয্যায় একদম শয্যা নিয়ে আর সে শেষে একদম শ্মশান যাত্রা করলো। এতটাই সে ধৈর্যবান ছিল যে সে বাপের বাড়ি এলো না, সে শ্বশুর বাড়িতেই মরল। এটা কোনো মা বাবার জন্য কখনো সুখের হতে পারে না, কোনো মা বাবা এটা চায় না। আমি তো বলবো যে যদি কোনো মেয়ে আপনার কাছে বলছে, আপনাদের কাছে জানাচ্ছে আমি শ্বশুর বাড়িতে ভালো নেই, আমার সাথে এরকম ঘটনা ঘটছে, তো আপনারা তার পাশে দাঁড়ান, তার কথাটা শুনুন। কারণ এমন না হোক যে আপনি বিশ্বাস করলেন না বা আপনি বললেন মা আর কিছুদিন দেখ, আর কিছুদিন সহ্য কর, হতে পারে যদি ঠিক হয়ে যায়। সহ্য করতে 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 সবারই তো একটা সহ্যের সীমা থাকে। এমন না হয় যে সেই সহ্যের সীমা সে একদিন পার করে যায়, তার মা বাবা হয়তো রাত্রেবেলায় ঘুমাচ্ছে, সকালবেলায় জানলো মেয়ে আর নেই। আমি মেয়ে হয়ে এটা কখনোই চাই না যে কোনো মা বাবার কোল শূন্য হয়ে যাক। তাই আমি বলবো একজন মেয়ের মৃত্যুর থেকে ডিভোর্সি মেয়ে নিজের বাড়িতে এনে রাখা অনেক আনন্দের, অনেক স্বস্তির। যে মেয়েটা আমার বেঁচে আছে, মেয়েটা আমার সাথে আছে, যাকে আমি ছোটোর থেকে বড় করেছি, আমার বাড়িতেই তো সে ছিল। মা বাবার কাছে কোনোদিনও কোনো মেয়ে বিধবা, ডিভোর্সি, বিবাহিত, অবিবাহিত হয় না, হওয়া উচিতও নয়। একজন মা বাবার কাছে তার মেয়ে তার মেয়ে, এটাই হওয়া উচিত। আমার নিজের মতামত আপনাদের কাছে রাখলাম। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার কথাতে আপনারা একমত কিনা। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই শুধরে দেবেন, কিন্তু যদি আপনারা আমার কথার সাথে সহমত হন কমেন্ট করে আমাকে সমর্থন করুন। আমার খুব ভালো লাগবে যদি আপনারা কমেন্ট করেন। আমার যদি কিছু ভুল থাকে সেটা আমাকে ধরিয়ে দেন, বা আমি যদি ঠিক বলছি আমাকে সাপোর্ট করেন। বাস এইটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। পাশে থাকুন, সাথে থাকুন। আরও অনেক কথা আছে যা আমি আপনাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে দিনে দিনে আমি নিশ্চয়ই আপনাদের সবটা জানাবো। আজকের জন্য ব্লগটা এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব আনন্দে থাকবেন, কারণ জীবন কখন আছে কখন নেই। তাই ঝগড়া ঝামেলা অশান্তি না করে নিজেদের মধ্যে খুব আনন্দে ফুর্তিতে দিন কাটান। জীবন অনেক ছোট, তো এইটুকু সময়ের মধ্যে ঝগড়া ঝামেলা করে কী লাভ। ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, আর সবাইকে ভালো রাখুন। কারোর কখনো কষ্টের কারণ হবেন না, খুশির কারণ হন, আনন্দের কারণ হন। আজকে রাখি।